রাজশাহী থেকে লিয়াকত হোসেন। রাজশাহীর পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের গোড়াগাছি বিলে 40 বিঘা 3 ফসলি জমিতে পুকুর খনন বন্ধে সংবাদ সম্মেলন করেছেন ওই এলাকার স্থানীয় কৃষকরা। মঙ্গলবার 7 জানুয়ারি দুপুর 12টার দিকে রাজশাহীর একটি কমিউনিটি সেন্টারে এই সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী কৃষকরা। কৃষকদের পক্ষে এক লিখিত বক্তব্য মোহাম্মদ রফিকুল ও শ্রী গণেশ বলেন, পুঠিয়া উপজেলার শিলমারিয়া ইউনিয়নের গোড়াগাছি বিলে ক্ষমতার দাপট দেখিয়ে, জমির মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও জিম্মি করে এবং সরকারি নীতিমালা লঙ্ঘন করে অবৈধভাবে ফসলি জমি নষ্ট করে পুকুর খনন করছেন হান্নান সহ কয়েকজন প্রভাবশালী। এ বিষয়ে কৃষকরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করলে পুকুর খনন বন্ধে 144, 145, 133 ধারায় নিষেধাজ্ঞা দেয় আদালত। এরপরেও আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে পুকুর খনন অব্যাহত রেখেছে প্রভাবশালীরা। এছাড়া অবৈধ পুকুর খনন বন্ধে এখনো কোনো কার্যকরী ব্যবস্থা নেয়নি স্থানীয় প্রশাসন। এই অবৈধ পুকুর খনন বন্ধে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানান ভুক্তভোগী কৃষকরা। আমার 3 ফসলের জমি, এখানে তারা জোরপূর্বক পুকুর খনন করতে যাচ্ছে। এখানে পুকুর খনন হচ্ছে আবু বক্কর এবং আব্দুল হান্নান। এই মর্মে আমি মামলা করলেও সেই মামলার নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখানে 144, 45 এবং 133 ধারা নিষেধাজ্ঞা দেওয়া হয়। নিষেধাজ্ঞা অমান্য করে তারা আবার পুকুর খনন চেষ্টা করে। আমি পরবর্তীতে আবারও একটি রাজশাহী জেলা দপ্তরে ম্যাজিস্ট্রেট কোর্টে একটি মামলা করলে সেখানে 188 ধারায় একটি দরখাস্ত আবেদন করি। সেখানে স্পষ্টভাবে এসিডেন্টকে তার পুকুর বন্ধের সকল ভূমিকা পালনের নির্দেশ দেওয়া হয়। সেই সকল কিছুকে উপেক্ষা করে তারা আবারও পুকুর খনন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এখানে আসলে প্রশাসনের ব্যাপারে তাদের দায়িত্ব ব্যাপারে সন্দিহান আমি আসলে কিভাবে তারা এই সুযোগটা পাচ্ছে এত কিছু নিষেধাজ্ঞার পরেও। তাদের উপদেষ্টা মণ্ডলীকে কি আহ্বান করছেন? আমি এই মর্মে বাংলাদেশের যারা দায়িত্বে আছেন, বর্তমান বাংলাদেশ সরকার, ডক্টর মোহাম্মদ ইউনূস সহ সকল প্রশাসন সহ আমি এই পুকুর খনন বন্ধে একটি জোর আবেদন জানাচ্ছি, যাতে অতি সত্বর সেখান থেকে গাড়িটা উত্তোলন করা হয় এবং এই পুকুর খনন বন্ধ প্রক্রিয়াকে অব্যাহত রাখা হয়। আমার ওইখানে জমি আছে, আমার গোষ্ঠী বা প্রতিবেশী। এখন এই মর্মে আমরা জমি দিতে স্বীকার নয়, জোরপূর্ব করে কাটার প্রক্রিয়া চালায়। আমি বাদী শিলমারিয়া ইউনিয়নের একজন কর্মী, একজন ভোটার। এই অমান্য করে তারা পুকুর করে প্রতিবাদ হলে আমার প্রাণনাশের হুমকি দেয়। আমি তারপরে একটা পৌরসভার ছোটখাটো একটা ব্যক্তি, রাত 10টা 11টার বাড়ি যাই। সেই মর্মে ওরা মোবাইলে হুমকি দেয়। তারা এক কথায় বলে যে বাঁচতে পারবো না, বাঁচার হবো না, আমাদের তারপর থেকে উঠায় নিয়ে দেয়। হান্নান সে কথা বলে। তাই একজন পুকুর কন্ট্রাক্টর তাই পুকুর খনন করে, কে বাধা দেয় তা দেখে নিব। মৌমিতা তন্নি, GVC টিভি, ঢাকা।